নমস্কার সবাইকে। আজকে আমরা দেখব ফিউ এবং লিটলের মধ্যে পার্থক্য। সবার আগে দেখে নিই ফিউ এবং লিটল কখন হয়। ফিউ বসে একটা প্লুরাল কাউন্টেবল নাউনের সাথে। কাউন্টেবল মানে যেটা গোনা যায়, এবং যেহেতু এটা প্লুরাল কাউন্টেবল নাউনের সাথে বসছে তাই জন্য এর ভার্বটাও প্লুরাল ভার্ব হয়। অন্যদিকে লিটল বসে আনকাউন্টেবল নাউনের সাথে। আনকাউন্টেবল নাউন মানে যেটা গোনা যায় না, এবং সেই কারণে এর ভার্বটাও সিঙ্গুলার ভার্ব হয়। এবার দেখে নিই ফিউ দ্বারা গঠিত কিছু শব্দের ব্যবহার। সবার আগে ফিউ। ফিউ মিন্স অলমোস্ট নান, মানে সংখ্যায় এত কম যে প্রায় নেই বললেই চলে। এর মানেটা হয় নেগেটিভ ইন মিনিং। এক্সাম্পল হিসাবে ফিউ স্টুডেন্টস আর ইন্টারেস্টেড ইন দ্য টপিক। এখানে দেখো ফিউর সাথে স্টুডেন্ট শব্দটা বসেছে, যেহেতু সেটা প্লুরালে তাই জন্য ভার্বে আর বসেছে। নেক্সট হচ্ছে এ ফিউ। এ ফিউ মিন্স সাম, মানে অল্প কিছু। এটা পজিটিভ ইন মিনিং। উদাহরণ হিসাবে এ ফিউ বুকস হ্যাভ গন মিসিং। এ ফিউর সাথে দেখো বুকস রয়েছে প্লুরাল, তাই জন্য ভার্বে হ্যাভ বসেছে। দ্য ফিউ রেফার্স টু এ স্পেসিফিক স্মল গ্রুপ, মানে হাতে গোনা কিছু। এটা নিউট্রাল ইন মিনিং হয়। নিউট্রাল হলেও বেসিক্যালি পজিটিভের দিকেই মিনিংটা থাকে। দ্য ফিউ প্লেয়ার্স হু রিমেন আর ভেরি স্ট্রং। দেখো দ্য ফিউর সাথে প্লেয়ার্স প্লুরাল আছে, তাই জন্য ভার্বে আর বসেছে। এবার দেখে নেব লিটল দ্বারা গঠিত কিছু শব্দের ব্যবহার। সবার আগে লিটল মিন্স অলমোস্ট নান, এত অল্প যে প্রয়োজনের জন্য যথেষ্ট নয়। এটার মানেটা নেগেটিভ হয়। এক্সাম্পল হিসাবে লিটল ইন্টারেস্ট ইজ শোন ইন দ্যাট সাবজেক্ট। দেখো লিটলের সাথে ইন্টারেস্ট কথাটা আছে, যেহেতু এটা একটা আনকাউন্টেবল নাউন তাই জন্য ইজ বসেছে। নেক্সট হচ্ছে এ লিটল মিন্স সাম অ্যামাউন্ট, মানে অল্প পরিমাণ কিছু আছে। এটা পজিটিভ ইন মিনিং হয়। এক্সাম্পল হিসাবে এ লিটল সুগার ইজ নিডেড ফর দ্য রেসিপি। এ দেখো এ লিটলের সাথে সুগার আনকাউন্টেবল নাউন বসেছে, এবং তাই জন্য ভার্বটাও ইজ বসেছে। নেক্সট হচ্ছে দ্য লিটল মিন্স দ্য স্পেসিফিক স্মল অ্যামাউন্ট দ্যাট এক্সিস্টস। যে অল্প পরিমাণ আছে সেটির কথাই বলা হচ্ছে। এটা নিউট্রাল ইন মিনিং হয়। নিউট্রাল হলেও বেসিক্যালি মানেটা পজিটিভের দিকেই থাকে। দ্য লিটল টাইম উই হ্যাড ওয়াজ স্পেন্ট ওয়াইজলি। দেখো দ্য লিটলের সাথে টাইম কথাটা আছে আনকাউন্টেবল নাউন, সেই জন্য এন্ডে ভার্ব হিসাবে ওয়াজ ইউজ করা হয়েছে।